আপনি কি কখনো ভেবেছেন হোয়াইট হাউসে হামলা হলে প্রেসিডেন্ট কোথায় যাবেন? যদি হঠাৎ করে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত জায়গা হোয়াইট হাউসে হামলা হয়, তাহলে প্রেসিডেন্ট কোথায় যাবেন? তিনি কি পালিয়ে যাবেন, নাকি আগে থেকেই কোনো গোপন পরিকল্পনা আছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই চমকপ্রদ এবং গোপন নিরাপত্তা ব্যবস্থার কথা। হোয়াইট হাউস শুধু একটি বাসভবন নয়, এটি বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান। এখানে 24 ঘন্টা পাহারায় থাকে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। প্রতিটি কোণে ক্যামেরা, স্নাইপার এবং আধুনিক প্রযুক্তির নজর রাখে, তাই সরাসরি হামলা করা প্রায় অসম্ভব বলা যায়। এর প্রথম ধাপ হল নিরাপদ বাংকার। যদি হামলার আশঙ্কা তৈরি হয়, প্রেসিডেন্টকে দ্রুত নিয়ে যাওয়া হয় একটি গোপন বাংকারে, যার নাম প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি অপারেশন সেন্টার। এটি হোয়াইট হাউসের নিচে অবস্থিত একটি শক্তিশালী বাংকার, যেখানে পারমাণবিক হামলা হলেও প্রেসিডেন্ট নিরাপদ থাকতে পারেন। 2001 সালের সেপ্টেম্বর 11 অ্যাটাকসের সময়ও ভাইস প্রেসিডেন্টকে এখানে নেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপ হল হেলিকপ্টারে সরিয়ে নেওয়া। পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তখন প্রেসিডেন্টকে দ্রুত সরিয়ে নেওয়া হবে হেলিকপ্টারে, যার নাম মারিন ওয়ান। এই হেলিকপ্টার কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। এটি সব সময় প্রস্তুত থাকে এবং চারপাশে থাকে সশস্ত্র নিরাপত্তা। তৃতীয় ধাপে গোপন নিরাপদ স্থান। যদি বড় ধরনের যুদ্ধ বা বিপর্যয় ঘটে, প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় আরও গোপন স্থানে, যেমন মাউন্ট ওয়েদার এমার্জেন্সি অপারেশন সেন্টার অথবা রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স। এই স্থানগুলোকে বলা হয় কন্টিনিউটি অফ গভর্নমেন্ট সিস্টেম, মানে যে কোনো পরিস্থিতিতে সরকার চালু রাখা। তাহলে বুঝতেই পারছেন, হোয়াইট হাউসে হামলা হলেও প্রেসিডেন্ট কখনো অসহায় নন। প্রথমে বাংকার, তারপর হেলিকপ্টার এবং শেষে গোপন নিরাপদ স্থান। সবকিছু আগেই পরিকল্পিত। এটাই হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার একটি উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।